প্রয়াত রানী রাসমণি রামপ্রসাদ খ্যাত অভিনেতা অকালেই চলে গেলেন খুব অল্প বয়সে। ক্যান্সারের কাছে হেরে গেলেন অভিনেতা। বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে। বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। আর আপনি এখন ঠিক কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন, জায়গাটির নাম আমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, যাতে করে আমরা আপনাদের ধন্যবাদ জানাতে পারি। বছর শেষে মন খারাপ করা খবর টেলিপাড়ায়। চলে গেলেন বাংলা সিরিয়ালের অতি পরিচিত মুখ অভিনেতা কিংশুক গাঙ্গুলি। দীর্ঘদিন ধরেই ক্যান্সারের সঙ্গে লড়াই চালাচ্ছিলেন অভিনেতা। চিকিৎসা চলছিল, তবে শেষ রক্ষা হলো না। 22শে ডিসেম্বর মারণরোগ ক্যান্সারের সঙ্গে লড়াই থামল কিংশুকের। না ফেরার দেশে চলে গেলেন করুণাময়ী রানী রাসমণি সিরিয়ালের গোবিন্দ সাত্রা। আড়াই দশক দীর্ঘ অভিনয় জীবনে অজস্র টেলিফিল্ম, মেগা সিরিয়ালে কাজ করেছেন কিংশুক। এদিন কিংশুকের মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় জানান তার দীর্ঘদিনের সহকর্মী কাঞ্চনা মৈত্র। লেখেন, নিজের স্বপ্ন নিয়ে লড়াই করার মতো একজন মানুষ চলে গেল। যেখানে থেকো ভালো থেকো। আমি বিশ্বাস করি, তাই বললাম, তোমার পরের জার্নিতে তোমার সব স্বপ্ন পূরণ হোক। শান্তিতে ঘুমিয়েও বলবো না, শুধু জানাবো যাত্রা শুভ হোক। আমার দুর্গা, করুণাময়ী রানী রাসমণি, গুড্ডি, উমার সংসার, দেবী চৌধুরানীর মতো অজস্র হিট মেগার অংশ থেকেছেন কিংশুক। তবে সিরিয়ালের গণ্ডির মধ্যে কেবল নিজেকে আটকে রাখেননি তিনি, নতুন কিছু করার তাগিদ তার মধ্যে বরাবরই ছিল। সেই থেকেই পরিচালনায় হাতেখড়ি তার। 2022 সালে দ্য হিউম্যানিটি নামে স্বল্প দৈর্ঘ্যের একটি ছবি পরিচালনা করেছিলেন কিংশুক। লিড রোলে অভিনয় করেছিলেন লিটলি দাস ও দেবজিৎ মুখোপাধ্যায়। কিংশুক মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেতা হিরোজিৎ চট্টোপাধ্যায়, দীপাঞ্জন ভট্টাচার্যরা। সদ্যই রামপ্রসাদ সিরিয়ালের মাধ্যমে টেলিভিশনের পর্দায় কামব্যাক করেছিলেন তিনি। গত মাসের শেষে সোশ্যাল মিডিয়ায় সেই ভালো লাগার কথা ফুটিয়ে তুলেছিলেন অভিনেতা। জানিয়েছিলেন, অনেক দিন পর কাজে ফিরে এমন প্রাপ্তিও ভালো লাগে। সুদূর বেঙ্গালুরু থেকে আমার এক বন্ধু ও তার পরিবার আমার কাজটি দেখার সময় টিভি স্ক্রিন থেকে এই ছবিটি আনন্দে শেয়ার করলো। আমি আপ্লুত। ডিসেম্বরের 14 তারিখ সোশ্যালে শেষ পোস্ট করেন অভিনেতা। সায়ন ঘোষকে জন্মদিনের শুভেচ্ছাও জানান। সব লড়াইয়ের পাট সাঙ্গ করে বিদায় নিলেন কিংশুক। বন্ধুরা, এই আপডেট ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।